জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 30,000 টাকা এই বাবদ দেওয়া হচ্ছে। খাদিজাতুল কুবরা আপু তিনি ব্যক্তিগতভাবে ফান্ডরাইজ করেছেন 50,000 টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের দুই প্রার্থী। রবিবার ক্যাম্পাসে আয়োজিত ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মীর নূর নবীর চিকিৎসার জন্য চ্যারিটি কনসার্টের মঞ্চে উঠে অনুদান ঘোষণা করেন জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী তাকরিম আহমেদ। অনুমতিপত্রে নির্বাচন কমিশন স্পষ্ট উল্লেখ করেছিল কনসার্টের মঞ্চে কোনো স্বতন্ত্র বা প্যানেলের প্রার্থী উপস্থিত থাকতে পারবেন না। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কুবরা মঞ্চে উঠে 50,000 টাকা ফান্ড রেইজের ঘোষণা দেন। অন্যদিকে তাকরিম আহমেদ ছাত্রদলের পক্ষ থেকে 30,000 টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার পর খাদিজাতুল কুবরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ছাত্রী হলের বিভিন্ন কক্ষে গিয়ে স্যানিটারি প্যাড ও মগ বিতরণ করে নিজের পক্ষে ভোট চেয়েছেন। আচরণবিধি অনুযায়ী নির্বাচনী সময় সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে খাদিজাতুল কুবরা ঢাকা ওয়াচকে বলেন, তার বিরুদ্ধে আনিত এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগ তো এখন মানুষজন যদি চায় তাহলে কি আমি সেটা মেনে নেব বলেন? আমরা হলে তো আরো প্রায় কত মেয়ে আছে, কোনো মেয়ে যদি বলতে পারে যে আমি ভোট সর্ব তাদের মুখ সাধারণ করেছি একবারের জন্য যে আমাকে ভোট দিবে, তাহলে যে এই শাস্তিটা হবে সেই শাস্তি আমি অবশ্যই মেনে নেব। কনসার্টে অনুদান প্রদানের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, তিনি প্রার্থী হিসেবে নন, একজন শিক্ষার্থী হিসেবে কনসার্টে উপস্থিত ছিলেন এবং অর্থ তিনি ব্যক্তিগতভাবে দেননি, বরং ফান্ড রেজ করেছিলেন। সেটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দিয়েছি, আমি কোনো প্রার্থী বা কোনো দলের হয়ে দেইনি। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার ভাই অসুস্থ, তাকে আমি দিয়েছি ডোনেশন এনে সেটা। এ বিষয়ে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী তাকরিম আহমেদ বলেন, তিনি প্রার্থী হিসেবে নন, কো অর্গানাইজার হিসেবে কনসার্টে গিয়েছিলেন এবং ছাত্রদলের অনুদানের ঘোষণা দিয়েছেন। অ্যাজ এ অর্গানাইজার আমার ওইটুকু রাইট আছে যে আমি উঠতে পারি এবং উঠে আমি কথা বলতে পারি বা আমি উপস্থাপনা করতে পারি অ্যাজ এ অর্গানাইজার কনসার্টে। আচরণবিধির ধারা 17-তে স্পষ্ট বলা আছে, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে আর্থিক লেনদেন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তবে প্রার্থীদের দাবি তারা কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করেননি। প্রোগ্রামের একজন অর্গানাইজার হিসেবে আমি একটা ঘোষণা দিয়েছি, টাকাটা দিয়েছে এবং টাকাটা দিয়েছে ছাত্র দল এবং খাদিজাতুল কুবরা আপু যে টাকাটা দিয়েছে ব্যক্তিগতভাবে ফান্ডরাইজিং করেছেন এবং ওইটাকে আমি আমার নাম পরিচয় কোনো কিছুই বলিনি বা কোনো ভোটও চাইনি। সেক্ষেত্রে অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমি ওখানে উঠেছি আর কি। যশোর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ডক্টর আনিসুর রহমান জানিয়েছেন, ভিডিওটি তারা দেখেছেন, আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা এখন প্রশাসনের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।